কয়েকদিন বলেছিলাম যে স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করুন, এবং আপনারা অনেক মানুষজন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে স্টক মার্কেট নিয়ে পড়াশোনা শুরুও করে দিয়েছেন, ইনভেস্টও করছেন। একটা পরিসংখ্যান দেখবেন, এই যে টেসলা কোম্পানির কথা বললাম না, ইলেকট্রিক গাড়ি, এলন মাস্কের, এই টেসলা কোম্পানির শেয়ার আমেরিকাতে অবশ্যই 2 জুলাই 2010 কি ছিল জানেন? $1.28 আমেরিকার কারেন্সিতে 1 টাকা 28 পয়সা, মানে আমরা যদি ভারতের বাঙালি হিসেবে বলি 1.28 ইউএসডি, মানে ইউএস ডলার, রুপিতে নয়, টাকায় নয়, ডলারে। 8 জানুয়ারি 2025 কি হয়েছে জানেন? 15 বছরের গ্যাপ, একটা শেয়ারের দাম হয়েছে 410.44 ইউএসডি, ইউএস ডলার। 1 টাকার জিনিস 410 টাকা। এবার ভাবুন, আপনার মতো আমেরিকার কোনো সাধারণ মানুষ, আমি দশমিক তুলে দিচ্ছি, 128 টাকা লাগিয়েছিল, এদিকেও দশমিক উঠে যাবে, তার এখন টাকা $41,044। ভাবুন, কোনো মানুষ 12,800 টাকা লাগিয়েছিল, তার এখন টাকা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 41 লাখ টাকা। যদি 12,800 টাকা লাগিয়ে থাকতো 15 বছর আগে, 15 বছরে টাকা 41 লাখ। স্টক মার্কেট এইভাবে আপ ডাউন করতে থাকে। পড়াশোনা না জানলে, কেউ যদি এটাকে জুয়া ভাবে, তার টাকা যাবেই যাবে। এটা জুয়ার ঠিক নয়, এটা পড়াশোনা, রিসার্চ, গবেষণা, এডুকেশন, নলেজের ব্যাপার। একটা কথা খুব সম্ভবত ওয়ারেন বাফেট, আমি ভুল হতে পারি, একবার গুগল করে দেখবেন, উনি মজার কথা বলেছিলেন যে কোনো একটা বড় কোম্পানি, সেই কোম্পানির সিইও দিন রাত খাটছে, খেটে টাকা মাইনে পাচ্ছে, মানে অনেক পাচ্ছে, তার কাছে কম। আর আমি, মানে মনে হয় ওয়ারেন বাফেট বলেছিলেন, আমি মানে ওয়ারেন বাফেট খালি পড়াশোনা করে, নলেজ গেন করে মনে হয়েছিল আমার, বুঝেছিলাম যে এই কোম্পানিটা বড় হবে, তো আমি ওখানে টাকা লাগিয়ে দিয়েছিলাম। আমি আর কোনো কিছু করিনি, না আমি খেটেছি, না আমি প্ল্যানিং করেছি, না আমি হেডেক নিয়েছি। আমার হয়ে আমার টাকা বাড়ানোর জন্য ওই কোম্পানির সিইও এবং পুরো টিম খাটছে। ওই নলেজটা চাই যে কোন কোম্পানি বাড়বে, কোন জিনিসের ফিউচার আছে, কোন কোম্পানির ট্র্যাক রেকর্ড কিরকম। নলেজ ছাড়া জুয়া খেলতে গেছে, লাগিয়ে দিলাম এখানে টাকা, ডুববে না তো কি হবে? তো